तेरे कदम तक पहुँचा इन्नल्लज़ीना आमनू वअमिलुस्सालिहात कानत लहुम जन्नातुल फिरदौसि नुज़ुला। अल्लाहु আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। এরে कदम तक पहुँचा ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। أما بعد, বটরশী যুব সমাজের উদ্যোগে মসজিদে বিলাল প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আজকে মাহফিলের প্রধান বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজাম, এলাকার চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক ভাইরা, আমার অতি আদরের কালিজার ইসমানদান জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধি আমার মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আছেন তো? থাকবেন কতক্ষণ? মাহফিল চলবে যতক্ষণ ইনশাআল্লাহ। সবাই দু হাত তুলেন উপরে, হাত তুলেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। তবে আমার ভাষা বুঝতে অসুবিধা হবে? বুঝবেন তো? আল্লাহ সবাইকে বুঝবার, শুনবার, আমল করবার তৌফিক দান করুন। সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদিগকে এমন এক জায়গায় বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, কোরআনের ময়দান অর্থ হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবিয়ুল আরবি ওয়াল আজম, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্বের নবী মুহাম্মদ, দিল ও অন্তরের মোহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমাদের রবকে কয়জন? তাতে সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমাদের আল্লাহ হলো একজন,
যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, ঠিক কি না? আমরা কিন্তু সবাই এসেছি জান্নাত থেকে। আমার মূল আলোচনা হলো জান্নাত ও জাহান্নাম। আমরা আসছি কোথা থেকে? জান্নাত থেকে। আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বানালেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতে থাকার জন্য আল্লাহ অনুমতি দিলেন, ঠিক কি না? অনুমতি দিলেন। উনি জান্নাতে বসবাস শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার পরে দীর্ঘদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সহসঙ্গী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈয়ার করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আদেশ দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে আদম জান্নাতে থাকো, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করো, তবে সতর্ক থেকো, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, ওই গাছের নিকটে যেও না। বুঝতেছেন? গাছের নিকটে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুজনই জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানে প্রবঞ্চনা দিয়ে ওই ফল গাছের নিকটে নিল এবং ফল তাদেরকে খাইয়ে দিল। যখন ফল খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, আর জান্নাতে থাকার অনুমতি নেই, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কোথায় যাবা? দুনিয়াতে যেতে হবে। কোথায়? আর আমরা যেহেতু উনারই সন্তান, আমাদের সহ আল্লাহ রাব্বুল আলামিন, তখন আমরা আরওয়াহ জগতে ছিলাম, ওখান থেকে বাবা মা চলে আসলো, সঙ্গে সবার দুনিয়াতে আসতে হলো। সাথে সাথে আল্লাহ পাক একটা কথা বললেন, আদম ভুলে যেও না, পুনরায় তোমাকে এবং তোমার সন্তানদেরকে আমি আল্লাহ আবার জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে আসলাম, কিন্তু আসার পরে আমরা কিন্তু জান্নাতের কথা ভুলেই গেছি, ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন ওয়া খাজিরা, দুনিয়ার সবুজ শ্যামলী, দুনিয়ার লোভে, দুনিয়ার মিষ্টিময় এলাকায় পড়ে আমরা আল্লাহরে ভুলে গেছি, ঠিক কিনা? তো আমাদের জান্নাতে যেতে হবে কিনা? আপনারা যাবেন না? ফ্রিতে যাবেন না কিছু করে যাবেন? হ্যাঁ, কিছু করে যেতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। কি শর্ত? ঈমান আনতে হবে, এরপরে নেক আমল করতে হবে। এই দুটি কাম যদি করতে পারি, মরব বিনা হিসাবে জান্নাত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন। 18,000 মখলুকাত, গোটা মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদিম বানিয়ে দিয়েছেন। মানুষদেরকে আল্লাহর খাদিম বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বয়ান করেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আমি গোটা পৃথিবী তোমাদের জন্য বানাইছি,
তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। বলুন সুবহানাল্লাহ। আকাশ কার জন্য? আমাদের জন্য। কার জন্য? জমিন কার জন্য? গ্রহ নক্ষত্র তারকা কার জন্য? নদী নালা যাহা কিছু আছে সব আমাদের জন্য। আমরা হলাম আল্লাহর জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মানুষদেরকে জিন্নাতদেরকে আমি আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। বুঝতেছে? খারাপ লাগে? আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? ইবাদতের জন্য।